সুপ্রভাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সকলকে জানাই অভ্র মেঘা ব্লগে স্বাগত। তো দেখো, আজকে সকাল সকাল সমস্ত কাজ সারা হয়ে গেছে। তারপর ছেলে মেয়ে দুজনকে স্কুলে নিয়ে চলে যাব। মেয়ে আজ খুব আনন্দ আর খুব খুশি খুশি স্কুল যাবে, তার জন্য দেখো রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো স্কুলের গেটে পৌঁছেও গেছে। তারপরে এদিকে দেখো ওরা দুজন হাত ধরে দুই ভাই বোনের স্কুলে চলে গেল। আজকে মেয়ে খুব খুশি, আজকে কান্নাকাটি করেনি। আর এক একদিন এত কান্নাকাটি করে নিজের মনটাই খারাপ হয়ে যায়। আর আজকে এত হাসি হাসি স্কুল গেল, তাই জন্য মনটাও খুব ভালো লাগলো। তারপরে এদিকে দেখো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে এদিকে আমরা দুজন চলে আসছি। এসে সোজাসুজি মায়ের বাড়িতে বসে গেছি দেখো চা নিয়ে। চা আর বিস্কুট দিয়েছে। আর এদিকে দেখো ও বসে আছে, আমি বসে আছি, চা বিস্কুট খাচ্ছি। এদিকে দেখো বন্দনা আবার নিমকি নিয়ে চলে এসছে। তো সকাল সকাল মায়ের বাড়ি গেলাম। মায়ের সঙ্গে দুদিন ধরে দেখা হয়নি, তো আজকে সকালবেলাতেই চলে গেলাম দেখা করতে। এদিকে দেখো মা মুড়ি চানাচুর আর চা নিয়ে বসেছে। আর এদিকে পিসিও চলে এসেছিলো, তাই পিসিও একটুখানি চা খেয়ে নিল। পিসিকেও একটু চা দিয়েছে। পিসিরও শরীরটা ভালো নেই। তো এদিকে দেখো বন্দনা গালে হাত দিয়ে ঢুঙুনি বসে আছে। সকালবেলায় ওর কত চিন্তা ভাবনা পড়ে গেছে। তো এদিকে আমরা চা খেয়ে নিচ্ছি আর এদিকে বন্দনা। তারপর দেখো আমি সোজাসুজি চলে এলাম বাড়িতে এসে তারপর রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে করব পনিরের একটা নতুন রেসিপি। আজকে আমি প্রথমবার করছি, আর কেমন হবে জানি না। তো চলো শুরু করে দিই। তো এদিকে দেখো আমি পনিরগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর ওদিকে আমি দুটো আলু বড় সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে। দেখো পনিরটা ঘষে নিয়েছি আর এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, খুব ভালো লাগছে দেখতে। জানি না দেখতে এত সুন্দর লাগছে আর খেতে কেমন হবে। তো রান্নাটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে শেয়ার করব। তো এদিকে দেখো আমি পনিরের মধ্যে আলু সেদ্ধগুলো এই একই রকমভাবে গ্রেট করে নিয়েছিলাম। এর মধ্যে একটু চালের গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট সমস্ত কিছু একসাথে দিয়ে, লবণ দিয়ে খুব সুন্দর করে হাতে করে মাখিয়ে তারপরে গোল গোল করে দেখো পাকিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার গোলগুলো সব রেডি করা হয়ে গেছে। এই দেখো সমস্ত মিশ্রণটা আমি একদম গোল গোল করে পাকিয়ে তারপরে এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম করতে। তো এদিকে দেখো আমার কড়াই গরম তেল হয়ে গেছে। আর আমি এদিকে যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম, বেশি না 5টা 6টা করে দিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি, নাহলে একসাথে দিলে ভেঙে যেতে পারে, তার কারণে। আর গ্যাসের ফ্লেমটা হাই করেই ভাজতে হবে, নাহলে কিন্তু ভালো করে হবে না ভাজা। তারপরে একটু লাল লাল হয়ে গেলে তখন গ্যাসটা একটু লো করে দিতে হবে। তো এদিকে দেখো আমি ভেজে নিচ্ছি আর এদিকে মশলাটা রেডি করে নিয়েছি। এদিকে দিয়েছি কাজু বাদাম, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা। আর আপনারা চাইলে নারকেলও এর মধ্যে অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু নারকেল ছিল না, তাই আমি নারকেল দিইনি। নারকেল দিলে খুব সুন্দর ভালো লাগে, তো আর আমাদের খেতেও চায় না, তার জন্য দেখো আমি এদিকে ওই যে পেস্টটা করে নিয়েছিলাম আর মিক্সি বাটি ধুয়ে জলটা দিয়ে ওর মধ্যে দেখো একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। ওই টিফিন বাটিটার মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে জল দেব। আর জল দিয়ে তারপরে টিফিন বাটির ঢাকাটা খুব সুন্দর করে আটকে দিতে হবে, যেন একদম খুলে না যায়। হ্যাঁ, আর একটা জিনিস বন্ধুরা, এর মধ্যে সর্ষের তেল অবশ্যই বেশি করে দিতে হবে, কারণ এটা সর্ষের তেলের ঝাঁজেই মানে ঝাঁঝটা যেন থাকে, ঝাঁঝটা থাকলে তবেই খেতে ভালো লাগবে। তো এদিকে দেখো আমি টিফিন বাটির ঢাকাটা সুন্দর করে লাগিয়ে দিলাম। আর ওদিকে আমি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে দেখো বসিয়ে দিয়েছি টিফিন বাটিটা। আর এটা রান্না করতে 10 মিনিট সময় লাগে, 10 মিনিট হলেই হয়ে যাবে, এর থেকে বেশি হলে কিন্তু হবে না, ভেঙে যেতে পারে কোপ্তাগুলো। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে 10 মিনিট পর। তারপর এদিকে চলে এসেছি সোজাসুজি ডাইরেক্ট বিকেলবেলা জন্মদিনে। ছিল রিয়ার জন্মদিন। তো রিয়ার জন্মদিনের সকাল থেকেই আমার মেয়ে তো এখানেই ছিল। আর এদিকে দেখো ইন্দিরা খেপি পাগলির মতো বসে আছে, ও একটু রেডি হয়নি, ওর শরীরটা খুব খারাপ। তো এদিকে দেখো আমিও চলে এসেছি রেডি হয়ে। আর ও কেক কাটার জন্য একদম রেডি হয়ে গেছে। আর আমার ছেলে গেছে কালকে 15 আগস্টের জন্য, ও গেছে প্র্যাকটিস করতে, সেই কারণে ও আসতে পারেনি। আর এদিকে দেখো রিয়ার মা, মাসিরা সব। এদিকে আমার মেয়ে তো কাকিমার কোল থেকে নামতেই চাইছে না, কাকিমার কোলে বসে আছে। আর এই যে ইন্দিরা খেপি বসে আছে, আর ওর মাসিরা ওকে রাগাচ্ছে। ইন্দিরা নাকি খুব পেটে ব্যথা, তাই ও একদম রেডিই হয়নি। তারপরে এদিকে দেখো কেক কাটার জন্য বার্থডে গার্ল রেডি হয়ে বসে আছে। আর বার্থডে গার্লকে খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালোই লাগছে, এমনিতেই ও দেখতে খুব সুন্দর, তার মধ্যে আর একটুখানি রেডি হয়েছে, তাই ওকে খুব ভালো লাগছে দেখতে। তো এদিকে দেখো ও একদম রেডি হয়ে গেছে আর আমরা সবাই চলে এসেছি। এখন ও কেকটা কেটে নেবে, কেক কাটার পালা। তো তোমাদেরকে এখানটা একটুখানি দেখাই, চলো।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। গপ করে হ্যাঁ দেখে লাগে গপ করে। দেখতে পাচ্ছিস খাওয়ানোর পর আমি খাবো না। তো এদিকে দেখো কেক কাটার পালা শেষ হয়ে গেছে, তারপর সবাইকে খাওয়ানোর পালা। ও তো সবাইকে এক এক করে খাইয়ে দিল, তারপর আমাকেও খাওয়াতে চলে এসছে। আর ও তো ভুলে গেছে যে আমি খাবো না, তো আমি বললাম না আমি খাবো না, কারণ কেকের মধ্যে ডিম দেওয়া আছে, তাই জন্য আমি খাবো না। আর এত কিছু রান্না হয়েছে আজকে, অনেক কিছুই রান্না করেছিল, কিন্তু রান্না করলে কি হবে, আমি তো কিছুই খাবো না। তো তার জন্য আমার ছেলে মেয়ে ওরা খাবে, আমি না খেলে কি হয়েছে, এই তো এসছি, আনন্দ হচ্ছে, এটাই কত আনন্দ, খাওয়াটাই কি সব থেকে বড় হয়, তাই না? তো এলাম, দেখো খুব আনন্দ হলো, মজাও হলো, খুব ভালো লাগলো, সবাই মিলে বেশ আনন্দ করলো। আর দেখো চুলটা দেখো, চুলটা কি সুন্দর লাগছে দেখতে। তো সবাইকে খাইয়ে দিচ্ছিলো, তারপর ভাবলাম যে সবাই খাইয়ে দিচ্ছে আর আমিও একটু খাইয়ে দিই ওকে কেক। তারপরে আমিও একটুখানি কেকটা কেটে নিলাম, আর তারপরে আমিও একটুখানি ওকে খাইয়ে দিলাম কেক, ওকে খাওয়ালাম, তারপরে আমার মেয়েকে, তারপরে ওখানে ইন্দিরা ছিল, ইন্দিরাকেও খাইয়ে দিলাম, সবাইকে একটু করে কেকটা কেটে খাইয়ে দিলাম। এই দেখো আমি চলে এসেছি কেক কাটতে, তো আমি ওকে এই দেখো ওকে খাইয়ে দিলাম। ও বলছে এতটা আমি খাবো না, ঠিক আছে তুই একটুখানি খা, তারপর তো সবাই আছেই বাদ বাকি। এই যে ইন্দিরাকেও খাইয়ে দিলাম, আর আমার মেয়ে এখনও বসেছিল হাঁ করে, ওকেও একটু খাইয়ে দিলাম। তো সবাইকে দেয়া হলো, তারপরে এই দেখো রিকু ছিল, রিকুকেও একটু খাইয়ে দিলাম। তো খুব ভালোই লাগলো, এই ছোট্টখাটো জন্মদিনগুলো এইভাবে পালন করা হয়, আর এত আনন্দ হয়, এত ভালো লাগে কি বলবো। বড় বড় থেকে আমার তো মনে হয় এই ছোটোখাটো করে এইভাবে করাটাই খুব ভালো, ঘরে সবার খুব আনন্দ হয়, মজাও লাগে, আর যার বার্থডে তারও একটুখানি ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমার তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ সবাই জানাবে, আর রিয়ার জন্মদিনটা তোমাদের কেমন লাগলো তোমরাও সবাই জানাবে, আর ওকে তোমরা অনেক 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 শুভেচ্ছা জানাবে। ও যেন এইভাবে হাসি খুশি ভালোভাবে কাটাতে পারে, এইভাবে। তারপর দেখো এদিকে ডান্ডা নিয়ে ঘরটা পরিষ্কার করছিল, ওইটা নিয়েও ছবি তুলছে, দেখেছো কীরকম মানে এরা কমেডি করতে পারে। তো ভালোই ভালোই জন্মদিনটা খুব সুন্দরভাবে কাটলো। আর আমার ভিডিও আজকে তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ সবাই জানাবে, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর এই যে আমরা দেখো দুজনে মিলে একটা ছবি তুলে নিলাম, তো আমি এদিকে ভিডিও করে নিলাম আর এদিকে ছবি তুলে নিল। আর এই যে বার্থডে গার্ল চলে এসছে এইদিকে, আর লাস্টে চলে এলো আমার পালা, আমার হচ্ছে পায়েস আর মিষ্টি খাওয়ার পালা। তো এদিকে দেখো আমাকে পায়েস আর মিষ্টি দিয়ে দিয়েছিল, তো আমি খাবো না, বাড়িতেই নিয়ে চলে গেলাম।